হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ মধুমিতা ফ্রম Swapno Uran and welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ 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 ভালো আছি। আর আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য একটা লাইট অ্যান্ড ব্রাইট মেকআপ লুক। এরকম একটা ভিডিও করার জন্য তোমরা আমাকে বহুদিন ধরে রিকোয়েস্ট করছো, বাট আমি আমার প্রফেশনাল কারণে এত বেশি ব্যস্ত থাকি যে কারণে ভিডিওটা দিতে একটু দেরি হয়ে গেল। ফাইনালি আমি ডিসাইড করলাম এবার আমাকে একটা মেকআপ ভিডিও দিতেই হবে। তো মেকআপ ভিডিও যখন দেবো স্থির করলাম, তাহলে পুজোর আগে কেন নয়? তাই পুজোর আগে নিয়ে এসেছি তোমাদের জন্য এই সুন্দর মেকআপ লুকটা। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কত ইজি ওয়েতে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করা যায়, এবং হ্যাঁ, কী কী প্রোডাক্ট আমি ব্যবহার করছি সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। সো বেশি কথা না বাড়িয়ে এখন যাবো মেইন ভিডিওতে যাওয়ার আগে আমার সমস্ত সাবস্ক্রাইবারকে জানাবো অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করার জন্য। আর যারা ফার্স্ট টাইম আমার চ্যানেলটিকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করবো, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। প্রথমে আমার ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিয়েছি। এবার আমি ব্যবহার করছি ময়েশ্চারাইজার। অ্যাপেলো ফার্মেসির ডিপ নারিশিং এই ময়েশ্চারাইজারটা বর্তমানে আমার ভীষণ ফেভারিট একটা ময়েশ্চারাইজার, তাই আজকের ভিডিওতে আমি এটাই ব্যবহার করছি। এরপর আমি ক্রায়োলনের সুপার কালার প্যালেট থেকে FS38 শেডটি নিচ্ছি এবং আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করছি। ক্রায়োলনের ফাউন্ডেশন আমার ব্যক্তিগতভাবে ভীষণ পছন্দের, তবে তোমরা তোমাদের পছন্দের যে কোনো ফাউন্ডেশন ব্যবহার করতে পারো। এরপর একটা ভেজা বিউটি ব্লেন্ডারের সাহায্যে আমি আমার ফাউন্ডেশনটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে একটা কথা বলতে চাই, ফেসের সাথে সাথে কান এবং গলা এই দুটো জায়গাতেও কিন্তু ফাউন্ডেশন অ্যাপ্লাই করতে হবে। এরপর আমি ব্যবহার করছি নাইকার কম্প্যাক্ট পাউডার। এখানে আমি একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে কম্প্যাক্ট পাউডারটিকে আমার ফুল ফেসে খুব ভালোভাবে সেট করে নিচ্ছি। এরপর আই মেকআপের জন্য ব্যবহার করছি বিউটি গ্লেজেটের আই শ্যাডো প্যালেট, এবং এই প্যালেট থেকে একটা লাইট ব্রাউন কালারের শেড নিচ্ছি এবং আমার আই ক্রিজে খুব ভালোভাবে অ্যাপ্লাই করছি। ধীরে ধীরে আউটার কর্নার থেকে ইনার কর্নারে আমি ব্লেন্ড করে নিচ্ছি। এবার ওই একই আইশ্যাডো প্যালেট থেকে একটা ব্রাউন কালারের শিমারি শেড নিয়ে আমার আঙুলের সাহায্যে আমার ফুল আই ক্রিজে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। যেহেতু আজকে আমি একটা প্যাস্টেল গ্রিন কালারের শাড়ি পরেছি, তাই আমার আই মেকআপটাতে অল্প হলেও গ্রিনের টাচ রাখতে চাইছি। সেই জন্য ওই সেম প্যালেট থেকে শিমারি গ্রিন কালারের একটা শেড নিয়ে আমি আমার আইবলের ওপরে হালকা হাতে অ্যাপ্লাই করে নিচ্ছি। এরপর ওই সেম প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের একটা শেড নিয়ে আমি আমার চোখের লোয়ার লাইনে অ্যাপ্লাই করছি। চোখের লোয়ার লাইনে ব্রাউন কালারের উপর এবার অ্যাপ্লাই করছি গ্রিন শিমারি শেডটি। এবারে আমি আইব্রো সেট করব। এক্ষেত্রে আমি ব্যবহার করছি আইশ্যাডো প্যালেট থেকে ডার্ক ব্রাউন কালারের শেডটি নিচ্ছি এবং আমি আমার আইব্রোটা খুব ভালো করে ফিল আপ করছি। বেসিক্যালি রেগুলার মেকআপ বা লাইট মেকআপ করার সময় আমি আইশ্যাডো দিয়েই আইব্রো ফিল আপ করি, বাট যদি কখনো ভারী মেকআপ করি সেক্ষেত্রে আমি আইব্রো জেল ব্যবহার করি। এরপর ছোট্ট পুচকে একটা বিউটি ব্লেন্ডারের সাহায্যে অল্প একটু ফাউন্ডেশন নিয়ে আইব্রোর ঠিক নিচের অংশটাতে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ব্যবহার করছি সুগারের কন্ট্যুর পাউডার। আমি আমার ভীষণ প্রিয় এই কন্ট্যুর ব্রাশটা দিয়ে কন্ট্যুরিং করে নিচ্ছি। গালে কন্ট্যুরিংয়ের সাথে সাথে আমি আমার ফেস বাউন্ডারিতেও কন্ট্যুর পাউডার ইউজ করছি। এতে যেটা হবে, মেকআপটাকে অনেক বেশি ন্যাচারাল দেখাবে, মেকআপটাকে মাস্ক মনে হবে না। এখানে আমি একটা কথা বলবো, তোমরা যারা খুব ভালোভাবে কন্ট্যুরিং করতে পারো না, তোমরা কন্ট্যুর ব্রাশটা ইউজ করবে, দেখবে তাহলে কন্ট্যুরিংয়ের এই প্রসেসটা অনেক বেশি ইজি মনে হবে। এই কথাটা বলার কারণ হলো, আমি অনেককেই দেখেছি কন্ট্যুরিং করার সময় কন্ট্যুর ব্রাশটা ইউজ করে না, নর্মাল পাউডার ব্রাশ দিয়ে কন্ট্যুরিং করার চেষ্টা করে। সেই জন্যই আমি এই বেসিক ভুলটা তোমাদের ধরিয়ে দিলাম। এবার এরকম একটা সরু ব্রাশের সাহায্যে আমি আমার নাকটাকে কন্ট্যুর করে নিচ্ছি। তোমাদেরকে রিকোয়েস্ট করব আমার এই নোজ কন্ট্যুরিং এর টেকনিকটা খুব ভালো করে দেখে নিতে, তাহলে তোমাদের কাছে এই প্রসেসটাও ভীষণ ইজি হয়ে যাবে। এরপর আমি কে বিউটির ব্লাশার ইউজ করছি।
এবার আমি মিস ক্লিয়ারের সেটিং স্প্রে দিয়ে আমার মেকআপটাকে সেট করে নিচ্ছি। এবার আমি একটা ভেজা টিস্যু দিয়ে আমার ঠোঁটটাকে ক্লিন করে নিচ্ছি। এবার আমি ব্যবহার করছি হোয়াইট কাজল। এবার নাইকার লিকুইড আইলাইনার দিয়ে আমি আমার আপার ল্যাশ লাইনটাকে ড্র করে নিচ্ছি। এরপর আইলাইনারের উপরে আমি শিমার গ্রিন আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি। এতে যেটা হবে আইল্যাশ লাইনটাকে অনেক বেশি গ্রিন দেখাবে এবং আমি একইভাবে লোয়ার লাইনেও গ্রিন আইশ্যাডো অ্যাপ্লাই করছি। যেহেতু আমি একটা গ্রিন আই মেকআপ চাইছিলাম সেই জন্য আমি গ্রিন শ্যাডোটার উপরেই বেশি ফোকাস করলাম এবং অলমোস্ট আমার আই মেকআপ ডান। এরপর ব্যবহার করছি মেবলিনের মাস্কারা। যেহেতু এটা ভীষণ লাইট একটা মেকআপ সেজন্য আমি ফলস আইল্যাশেস ইউজ করছি না, তবে তোমরা চাইলে ইউজ করতে পারো। সব শেষে আমি ব্যবহার করছি হাইলাইটার। এখানে আমি সেইস লেডির হাইলাইটার প্যালেট থেকে রোজ গোল্ড কালারটা ইউজ করছি। এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। লকডাউনের আগে কোনো এক ইন্টারন্যাশনাল ওয়েবসাইট থেকে আমি এই প্রোডাক্টটি পারচেস করেছিলাম, তবে এটা এখন আর ইন্ডিয়াতে অ্যাভেলেবেল নেই, বাট এটা আমার ভীষণ প্রিয় একটা হাইলাইটার প্যালেট। এরপর আমি ব্যবহার করছি মামা আর্থের লিপস্টিক। একটা সরু ব্রাশের মাধ্যমে খুব ভালোভাবে আমি আমার লিপ লাইনটাকে ড্র করে নিচ্ছি। এবার পরে নিচ্ছি ব্লু হেভেনের লিকুইড সিঁদুর। এরপর আমার ব্লাউজের কালারের সাথে খানিকটা ম্যাচ করে একটা বেগুনি কালারের টিপ আমি পরে নিচ্ছি। আমার সাজ পুরোপুরি কমপ্লিট। ফিরে আসছি বেশ কিছু জুয়েলারি পরে। কেমন লাগলো তোমাদের আজকের লুকসটা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যাওয়ার আগে আরও একবার বলছি, যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটা অন করে রেখো, যাতে যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকের মতন এখানেই। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, স্বপ্ন উড়ানের সঙ্গে থেকো।